তাপমাত্রার পারদ চড়ার সঙ্গে সঙ্গে চড়ছে রাজনীতির পারদও। তাই গ্রীষ্মের প্রবল দাবদাহকে উপেক্ষা করে রাজনৈতিক প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। শনিবার সকাল সকাল দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লীতে নির্বাচনী প্রচার সারেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। নরেন্দ্র মোদী অনুপ্রেরণা, তাই গরমকে উপেক্ষা করে প্রচার চালাতে কোনো অসুবিধা হচ্ছে না, এমনটাই জানান বিজেপি প্রার্থী। দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তিনি সকাল থেকেই প্রচারে নেমে পড়েছেন এবং গরমকে উপেক্ষা করেই তার এই যে প্রচার, সেই প্রচার কিন্তু শুরু করছেন। ভোট গরমের সময় গরম তো পড়বেই, আর এগোতেই হবে। আর আমাদের যিনি নেতা নরেন্দ্র মোদীজি, তিনি তার এই বয়সেও যেভাবে পরিশ্রম করছেন সেটাই আমাদের উদ্দীপনা যোগায়, আমরা উজ্জীবিত হই। সারাদিন একটা মানুষ দলের কাজ করছেন, দেশের কাজ করছেন, উন্নয়নের কাজ করছেন, তার এই পরিশ্রম করার এই ছবিটাই আমাদেরও উজ্জীবিত করে, আমরা উদ্দীপনা পাই, আমরা এগিয়ে চলি। আর কর্মীরাও উজ্জীবিত, যদিও গরমে নিশ্চয়ই কষ্ট হচ্ছে প্রত্যেকেরই, প্রচণ্ড গরম, কিন্তু তার মধ্যে সবাই মিলে রাস্তায় আছি, করছি। রাজ্যবাসী শাসক দলের দাঁত নখ দেখতে পেয়েছেন, দেখেছেন সন্দেশখালীর সন্ত্রাসের ছবিও। এমনকি বাংলায় মা বোনেদের সম্ভ্রম লুট হতেও আর বাকি নেই। তাই মানুষ দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে নয়, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে নরেন্দ্র মোদী তথা বিজেপিকেই ভোট দেবেন, এমনটাই জানান জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শিলভদ্র দত্ত। আমার কাছে প্রার্থীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, বিজেপির প্রার্থীর নাম। আমি তার প্রতিনিধি, আমি মোদিজির প্রতিনিধি হয়ে দমদমের মানুষের কাছে মোদিজির হয়ে ভোট চাইতে এসেছি। কারণ ভারতবর্ষের উন্নয়নে 2047 সালে ভারতবর্ষকে বিশ্বের দরবারে 1 নম্বর জায়গায় পৌঁছে দিতে তার ভিত্তিপ্রস্তরটা স্থাপনই হবে 2024-এর এই নির্বাচনে 400-র ওপর আসন। প্রচার চলাকালীন বিরোধী পক্ষের প্রতিনিধিদের কটাক্ষ করেন বিজেপি প্রার্থী। বিরোধীদের উদ্দেশ্যে কি বলেছেন শুনুন। তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। গরমে সৌগত হাঁটতে পারছেন না, কষ্ট হচ্ছে, এই বয়সে ওনাকে দিয়ে পরিশ্রম করাচ্ছে, উনি হাঁটতে পারছেন না, গাড়ি করে ঘুরছেন। বলবো যে একটু কম ঘুরুন, কারণ নির্বাচনে তো পরাজিত হবেন, এত ঘুরে লাভ নেই, মানুষ ভোট দেবে না। কারণ সৌগতবাবুকে দমদমের মানুষ অপদার্থ হিসেবে বেড়ে নিয়েছেন। 15 বছরে পানীয় জলও দিতে পারেননি, আবার বৃষ্টির জমা জলও বন্ধ করতে পারেননি, মেট্রোও আনতে পারেননি, পানিহাটি খর্দার আবর্জনাও মুক্ত হয়নি। সুতরাং ভোট কেন দেবে? তাই এত পরিশ্রম করে শরীরটা খারাপ করে লাভ নেই, দীর্ঘায়ু বরং চাইব। আর সুজনবাবু এসছেন, অনেক চেষ্টা করছেন, তৃণমূলের লোকেদের অমুক লোকেদের কাছে গিয়ে চেষ্টা করছেন। উনি তো ভোট কাটাতে এসছেন, উনি তো জেতবার জন্য আসেননি, কারণ সিপিএমকে ভোট দেওয়ার মতন পরিস্থিতি বাংলায় এখনও তৈরি হয়নি। উত্তর কলকাতার পাশাপাশি দমদম লোকসভা কেন্দ্রেও এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে। একদিকে তৃণমূলের সৌগত রায়, বিজেপির শিলভদ্র দত্ত এবং অন্যদিকে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী সুজন চক্রবর্তী। এক কথায় এই কেন্দ্রেও যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে 3 প্রবীণ রাজনীতিকের মধ্যে, তা বলাই বাহুল্য। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, কালকাটা নিউজ।